কী ব্যাপার এটা তোমার কেমন লাগছে একবারে খড়গপুর থেকে শ্যামপুর চলে এলে? না, শ্যামপুর চলে এসে আমি কৃতজ্ঞতা জানাবো আমার পার্টিকে, কারণ শ্যামপুর তো আমার নিজের জায়গা, আমার নিজের মামার বাড়ি, আমার নিজের মায়ের জন্মস্থান। তো আমি ছোটবেলায় তো আমি অর্ধেক সময় আমি শ্যামপুরই মানে আমার মামার বাড়িতেই পড়ে থাকতাম। তো এটা একটা আমার বিরাট সৌভাগ্য যে আমি আমার নিজের মাটি, আমার নিজের রক্ত, নিজের জায়গাতে ওখান থেকে ওখানকার মানুষের জন্য লড়াই করব। এটা একটা বিরাট বিরাট বড় প্রাপ্তি। এর জন্য অসংখ্য ধন্যবাদ ভারতীয় জনতা পার্টিকে যে তারা আমার নিজের মাটি, নিজের রক্তের জায়গায় আমাকে নিয়ে এসছেন। না না, রাজনীতিতে তো ঘরের ছেলে আর বলে এরকম কিছু হয় না। রাজনীতিতে হয় যে আপনাকে যে পশ্চিমবঙ্গের যে ভয়ঙ্কর দুর্নীতি, পশ্চিমবঙ্গের যে করাপশন, সেটা তো শুধুমাত্র শ্যামপুর না, সেটা পুরো পশ্চিমবঙ্গের সবচাইতে বড় একটা ক্যান্সারের মতো রোগ হয়ে দাঁড়িয়েছে। তো সেই ক্যান্সার রোগ পশ্চিমবঙ্গকে ঠিক করতে গেলে প্রত্যেকটি বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির জিততে হবে এবং সেখানে নরেন্দ্র মোদীকে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো ইন জেনারেল আমাদের পশ্চিমবঙ্গের যদি পরিবর্তন না হয় 2026-এ, আগামী 100 বছর হয়ে পশ্চিমবঙ্গের কোনো পরিবর্তন হবে না। আর শ্যামপুরে আমার যতদূর মনে আছে, আমি ছোটবেলায় যেতাম এবং কদিন আগেও মামার বাড়িতে গিয়েছিলাম। শ্যামপুরে এখনো কোনো হাসপাতাল নেই, এখনো ঠিকঠাক কোনো কলেজ নেই, এখনো আমাদের ওখানে সেই ব্রিজটা নেই, এখনো 50 বছর আগে শ্যামপুর যেটা ছিল এখনো সেরকমই আছে।